ডিপিএল ক্রিকেটে কাল আবাহনী মোহামেডানের দ্বৈরথ। এদিকে প্রিমিয়ার লিগের পিসিএল এর ১০ম আসরে উদ্বোধনী ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাসিব। আজ শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের ১০ম আসর। ৬ দলের এই টি-20 টুর্নামেন্টে এবার খেলবেন বাংলাদেশের ৩ ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। উইকেট কিপার ব্যাটার হিসাবে খেলবেন করাচি কিংসে খেলবেন লিটন। লেগ স্পিন অলরাউন্ডার হিসাবে রিশাদকে নিয়েছে লাহোর কালান্দার্স। আর আলোচিত পেসার নাহিদ রানাকে কিনেছে পেশাওয়ার জালমি। লিটন ও রিশাদকে পুরো মৌসুমে খেলার অনুমতি দিয়েছে বিসিবি, তবে নাহিদকে শর্ত সাপেক্ষে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। ২০ এপ্রিল সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে খেলে পাকিস্তানে যাবেন ২২ বছর বয়সী এই পেসার। ফলে নাহিদকে প্রথম ৫ ম্যাচে পাবে না পেশাওয়ার। তবে উদ্বোধনী ম্যাচেই লাহোরের জার্সিতে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে। বাংলাদেশ সময় রাত ৯:৩০টায় ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লড়বে লাহোর কালান্দার্স। বাংলাদেশের প্রথম মোটর স্পোর্টস নারী রেসার হিসাবে কোনো রেসিং সার্কিট পূর্ণ করলেন পূর্ণিয়া ইমান। আবুধাবির ইয়াস মেরিনা সার্কিটের দ্বিতীয় রাউন্ডে ৩৫ জনের মধ্যে চতুর্থ হন তিনি। কৈশোরেই গাড়ির প্রতি আকর্ষণ ছিল তার। গাড়ির গতির আকর্ষণই একদিন তাকে টেনে আনে রেসিং ট্র্যাকে। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন মোটর স্পোর্টস রেসার। তিনি পূর্ণিয়া ইমান। ট্র্যাকে নেমে করেছেন বাজিমাত। সেই কাহিনী নিজেই বর্ণনা করেন দীপ্ত টিভির কাছে। আমি এনজয় করি গাড়ি চালানো, সো আই ডোন্ট ফিল প্রেশার। মানে আর আমার প্রতিযোগিতাটা হচ্ছে গিয়ে আমার অফকোর্স মানুষের থেকে আমার নিজের সাথে, যে আমি একটা জায়গায় যাচ্ছি, আমি ড্রাইভ করছি, তো আমি জিনিসটা এনজয় করছি নাকি। শুরুতে এই ট্র্যাকে গাড়ি চালাতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। আমার কাছে মনে হচ্ছে মাইকেল শুমেখার এখানে গাড়ি চালাতো, লুইস হ্যামিল্টন এখানে চালাতো, মানে দ্যাট ফিলিংস ইজ ডিফারেন্ট। ঢাকায় বেড়ে ওঠা পূর্ণির প্রিয় রেসার স্বদেশী অভিক আনোয়ার, সাথে পরিবারের সহযোগিতা, যা তাকে সাহস যোগায়। প্রতিনিয়ত তাকে নতুন করে অভিজ্ঞতা অর্জন করতে শেখায়। রেসিং এর অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো ফলো করে করতে হয়। সো যারা দেখা গেছে সার্কিটে রেস করছে তারা অলরেডি আগের থেকে এগুলা নিয়ে পড়াশোনা করা। আমি যেরকম GT86 দিয়ে রেস করেছি এবার, হ্যাঁ। সো গাড়ি কিন্তু আপনি বিভিন্ন রেসের লেভেলের উপর ডিপেন্ড করে গাড়িগুলো চেঞ্জ হয়, হ্যাঁ। তো আমার মতে গাড়ির থেকে এক্সপেন্সিভ যেটা হয় হচ্ছে একটা ট্র্যাক মেনটেন করা, হ্যাঁ। কারণ যে ট্র্যাকের যে পিট থাকে, হ্যাঁ, ওইটার যে রিকোয়ারমেন্ট থাকে ফর রেসিং, এগুলো মেনটেন করা ইটস আ বিগ থিং। দেশে কার রেসিং এর সুযোগ সুবিধার বিষয়ে এই অদম্য নারী জানান, এখনো এ ধরনের স্পোর্টসের অবকাঠামো গড়ে ওঠেনি। এছাড়াও রয়েছে নানা চ্যালেঞ্জ। রেসিং ওয়ার্ডটা শুনলেই মানুষ মনে করে যে F1 রেসিং, হ্যাঁ। ইটস নট লাইক দ্যাট। মোটর স্পোর্টে আসলে অনেক রকম ক্যাটাগরি আছে রেস করার জন্য। গো কার্টিং থেকে রেসিং শুরু হয় মেইনলি, তো গো কার্টিং তো আমাদের দেশে আছেই। দেন আপনি জিটি রেসিং হয়, তারপর F1, F4, মানে এক একটা আর কি স্টেপ বাই স্টেপ। তো এটা আসলে মানে ইউ হ্যাভ টু ডিসাইড যে আপনি কোনটাতে যেতে চাচ্ছেন। আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে, রেসিং স্কুল আছে, ট্র্যাক আছে, ওখানে মানে অনেক অপরচুনিটিস আছে যেটা আপনি ইউজ করতে পারবেন। কিন্তু বাংলাদেশে এখনো আসলে মেন্টালিটিটা ওইভাবে হয়তো গ্রো করেনি। ছোটবেলায় শখ থেকে পূর্ণিয়া এখন বিশ্ব দরবারে। তবে পথ চলাটা এতটা মসৃণ নয়। বিশেষ করে একজন নারী হিসাবে রেসিং এর মতো খেলা বেছে নেওয়ায় সমাজে কিছু অংশ ঠিকভাবে গ্রহণ করেনি। থেকে আমার গাড়ির প্রতি ফ্যাসিনেশন ছিল, ড্রাইভিং এর প্রতি স্পেশালি। তো ছোটবেলা থেকে দেখা যেত যে শিখার অনেক আগ্রহ ছিল। বাসে যে ড্রাইভাররা থাকতো তাদেরকে বলতাম অফকোর্স, কারণ ছোটবেলা তো নিশ্চয়ই বাবা মারা তো এসব পারমিশন দেয় না। আবুধাবিতে পূর্ণিকে ঘন্টায় গড়ে ১১২.৯৯ কিলোমিটার গতিতে 18টি ল্যাপ পার করতে হয়েছিল। ইয়াস মেরিনা হচ্ছে F1 সার্কিট ট্র্যাক। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ সহ নিজে বেশ কয়েকবার হুমকি পাওয়ায় নিরাপত্তা শঙ্কায় ভুগছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তাই নতুন দেহরক্ষী নিয়োগ দিয়েছেন CR7।
40 বছর বয়সী রোনালদো নতুন দেহরক্ষী নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম নিউ স্ট্রেটস টাইমস। সংবাদ মাধ্যমটি জানায়, আগের নিরাপত্তা দলের সবাইকে বরখাস্ত করেছেন রোনালদো। নতুন নিরাপত্তা প্রধান হিসাবে নিয়োগ দিয়েছেন ক্লদিও মিগুয়েল ভাজকে। আধা সামরিক প্রশিক্ষণ নেওয়া ভার্চ পর্তুগালেরই নাগরিক। এর আগে রোনালদো জাতীয় দলে 2 সতীর্থ রাফায়েল লিয়াও এবং গেলসন মার্টিনেজের হয়ে কাজ করেছেন ক্লদিও। তবে আলোকচিত্রীরা নতুন দেহরক্ষী ভাজের আচরণ ভালোভাবে নিতে পারছেন না। $128 বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। 2028 লস অ্যাঞ্জেলেসের আসরে এই ইভেন্টে হবে T20 ফরম্যাটে। এবারই পুরুষ অ্যাথলেটদের সংখ্যা ছাড়িয়ে যাবে নারী অ্যাথলেটরা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নিশ্চিত করেছে 2028 সালের অলিম্পিক T20 সংস্করণে ক্রিকেটে 2 বিভাগেই থাকছে 6টি করে দল। কোন খেলায় কয়টি করে দল খেলবে, মোট ইভেন্টের সংখ্যা কত হবে, কতজন করে অ্যাথলেট থাকবেন, এসব বিষয় চূড়ান্ত করে IOC। অলিম্পিকে ক্রিকেট হয়েছিল একবারই। 1900 সালে প্যারিসে ক্রিকেটে অংশ নিয়েছিল মাত্র 2টি দল, গ্রেট ব্রিটেন ও ফ্রান্স। 128 বছর পর অলিম্পিকে প্রত্যাবর্তনে ক্রিকেট হবে T20 ফরম্যাটে। IOC জানায়, নারী পুরুষ 2 বিভাগেই থাকবে 6টি করে দল। প্রতিটি দলে 15 জন করে খেলোয়াড় থাকবেন। দল ও খেলোয়াড় সংখ্যা নির্ধারণ করে দিলেও কিভাবে দল বাছাই হবে সেটি এখনও চূড়ান্ত করতে পারেনি ICC। অলিম্পিকে ইতিহাসে প্রথমবার সংখ্যায় পুরুষ অ্যাথলেটদের ছাড়িয়ে যাবেন নারী অ্যাথলেটরা। লস অ্যাঞ্জেলেসে পুরুষ অ্যাথলেট থাকবেন 5167 জন, নারী অ্যাথলেট 5333 জন। মেয়েদের ফুটবলে দল বেড়ে 12 থেকে 16 হচ্ছে। অন্যদিকে ছেলেদের ফুটবলে 16 থেকে কমে অংশ নেবে 12টি দল। এছাড়া গলফ, জিমন্যাস্টিক, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সে নতুন কিছু মিশ্র ইভেন্ট থাকবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।